হ্যালো, এই ভিডিওটা আমরা কয়েকটা কিছু করে সাম করব। পুরো এক্সারসাইজ 8টা হয়তো কমপ্লিট হবে না। এটা এক্সারসাইজ 8 এমএল আগারওয়াল বইয়ের পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অ্যাজ ইউজুয়াল। বলতেন এই পুরো সব করে এক্সারসাইজ 8টা হয়তো 4টে বা 5টা ভিডিও হবে, তার মধ্যে এটা ফার্স্ট পার্ট অফ দ্য এক্সারসাইজ। বলতে আমি একদম বেসিক থেকে শুরু করছি। তোরা যারা আগের ভিডিওটা দেখিসনি, আমি বলবো ওটা একবার দেখে নে, ওটা ক্লাস 8-এর জিনিসটা রিক্যাপ হয়ে যাবে। ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এনিওয়েজ, তো এখান থেকে শুরু করি। এখানে দেখ আমাদের বলেছে হোল কিউব। তো আমাদের ফার্স্ট আইডিয়া দেখ, ব্র্যাকেটের মধ্যে কি আমরা কিছু সলভ করতে পারছি? এ বি এগুলো ব্র্যাকেটের মধ্যে সলভ করতে পারছি, কারণ তিনটেরই বেস আলাদা প্লাস তিনটের পাওয়ারও আলাদা। তো অবভিয়াসলি আমরা সলভ করতে পারছি না, আমরা ব্র্যাকেটটা ওপেন করবো। তাহলে কী হবে? এটা 2 কিউব a⁻³ অলরেডি ছিল, তার আবার একটা কিউব হয়ে গেল। জাস্ট এই 3টা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কেন মধ্যখানে মাল্টিপ্লাই আছে। b² তার আবার কিউব। ওয়েল দেন নেক্সট আমরা কী করবো? 2 কিউবের ভ্যালু আমরা জানি 8, বসিয়ে দিলাম। এখানে দেখ পাওয়ারের পাওয়ার হচ্ছে, পাওয়ারের পাওয়ার হলে আমরা আগে দেখে নিস ওটা মাল্টিপ্লাই হচ্ছে। বেটার আমি বলবো যদি তোরা আগের ভিডিওটা দেখে থাকিস, একটা আমি ওটা বলতে ভুলে গেছি, সরি, একটা পেজে বা একটা আলাদা শিটে, এমন নাকি খাতার সামনে অবভিয়াসলি লিখে রাখ, তার সঙ্গে একটা ভালো হয় যদি তোর একটা শিটে আলাদা করে লিখে রাখি সব কটা ফর্মুলা, যাতে যখনই ধর এই সামগুলো করবে এরপরে যে সমস্ত সামগুলো করবে ওটাতে পাশে যদি খোলা থাকে, জিনিসটা বুঝতে সুবিধা হবে প্রথম কথা, প্লাস ওর জিনিসটা লং টার্ম মনে রাখতেও সুবিধা হবে। তো ওটা করে নিস, তাই দেখবি আমি যখন বলবো জিনিসগুলো যে পাওয়ারের পাওয়ার হচ্ছে, তো ওইগুলো রিলেট করতে অনেক বেশি তাড়াতাড়ি সুবিধা হবে। কোনো জায়গায় অসুবিধা হলে ভিডিওটা পজ করবি, করে একবার দেখে নিবি, বা রিভাইন্ড করে আরেকবার করে দেখে নিবি। তাহলে এখানে দেখ পাওয়ারের পাওয়ার হচ্ছে, পাওয়ারের পাওয়ার হলে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে a⁻³ ইন্টু 3 হয়ে গেল। সিমিলারলি এখানেও পাওয়ারের পাওয়ার, তাহলে 2 ইন্টু 3 হয়ে গেল। ওয়েল নেক্সট আমরা করবো, এখানে 8 লিখলাম, 3 3 9 জানি, তাহলে a⁻⁻9 b⁻6। চেষ্টা করবি একটা জিনিস যদি আদারওয়াইজ মেনশন না করা থাকে, তাহলে চেষ্টা করবি সব কিছু জিনিসগুলোকে পজিটিভ পাওয়ারে রাখতে। তাহলে দেখ এখানে আমার এই টার্মটা পার্টিকুলারলি পজিটিভ পাওয়ারে নেই, তাহলে যেটা করবো এটাকে আমি নিচে পাঠিয়ে দেবো, কারণ আমরা জানি যে ওপরে জিনিসটা থাকলে নিচে পাঠালে পাওয়ারটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে মাইনাস এসে নিচে গেলে ওটা প্লাস হয়ে যাবে। তাহলে ওপরে কী পড়ে থাকলো? শুধু b⁻6 পড়ে থাকলো, আর নিচে চলে গেলো a⁻9। এটা আমাদের আনসার। দ্যাটস ইট। নেক্সট আমরা সাম নাম্বার 2 এর সাব পার্ট 2 করবো, কারণ দুটো একই রকম করছি, একদম বেসিকগুলো একটু ব্রাশ আপ হয়ে যাবে এর জন্য। এগুলো তোরা অবভিয়াসলি করতে পারবে, এটা ক্লাস 8-এরই ছিল। এটা সেলিনার বই বা এমএল আগারওয়াল বই যে কোনো একটা খুলবি, তুই সামটা পাবিই পাবি। এনিওয়েজ, এটা আমরা কী করে করবো? a⁻−1 ইন জেনারেল দেখে মনে হচ্ছে কিছু সলভ করা যাবে না, তাহলে আমরা এক্সপোনেন্টের রুলগুলো অ্যাপ্লাই করে দেবো। a⁻−1 মানে 1/a, এটা হবে সিমিলারলি 1/b হয়ে গেল। আর এটা কী হয়ে যাবে দেখ, ab⁻−1, তাহলে 1/ab হয়ে গেল। এবার দেখ তাও আমরা কিছু করতে পারছি না, তাহলে আমাদের একটা টুলস কী আছে, আমরা এলসিএম করতে পারি। তাহলে হোল ডিনোমিনেটর 1/ab যেমন ছিল সেরকম হয়ে গেল। এখানে এ আর বির এলসিএম নিলে ab হয়, তাহলে ওপরটা কী হবে দেখ, এটার সঙ্গে এটা b প্লাস a হয়ে যাবে। ফাইন, তাহলে আলটিমেটলি আমার হলো b প্লাস a ডিভাইডেড বাই ab। আর এখানে ডিভাইড আছে, আমি ইন্টু করে তাহলে কী হবে, এই নিচেরটা উল্টে যাবে, এটা আমার ab/1 হয়ে যাবে, কারণ এই ডিভিশন সাইনটা, এই পার্টিকুলার ডিভিশন সাইন আমি উল্টে দিয়েছি। ওয়েল নেক্সট আমরা ab কাটতে পারি, তাহলে আমার আনসার হলো b প্লাস a, এখানেই আনসার। নেক্সট আমরা সাম নাম্বার 5-এর 2 করবো। দেখ এখানে ডেসিমাল পয়েন্ট এরকম নাম্বার দিয়েছে, দিয়ে বলেছে 1/3। আর আমি বলেছিলাম যে ফ্র্যাকশনাল পাওয়ার মানে এখানে কিউব রুট হয়, মানে 3টে থাকলে, এখানে যেমন 3/3 আছে, তাহলে আমি বলবো 3টে জিনিস থাকলে আমি একটা জিনিস নেবো। তার থেকেও বড়ো কথা, যখন আমাদের এরকম পয়েন্টে ভ্যালু দেবে, তখন যেটা ফার্স্ট মাথায় রাখতে হবে, এই পয়েন্টটাকে প্রথমে ওঠাতে হবে। তাহলে দেখ এটাকে 0.027 আছে, এই পয়েন্টটা ওঠাতে গেলে আমি উঠিয়ে দিলাম, তাহলে কতগুলো, এখানে তো 1 আছে অবভিয়াসলি, তো 3টে পয়েন্ট এখানে গেল, 3টে মানে ডিভাইডেড বাই 1000 হলো, রাইট? তাহলে এটা হলো আলটিমেটলি ⁻1/3। নেক্সট এখানে 3টে 0 আছে, 3টে 0 থাকলে যদি করি আমি দেখ 10 দিয়ে করবো, 2 দিয়ে 5 দিয়ে করতেই পারি, ওখানে দেখবি 3টে 2 3টে 5 আসবে, তো আমি এক দ্বারা 10 দিয়ে করলাম, একটা করে 0 কমবে 10, তাহলে 3টে 10 আসছে। তাহলে ডিনোমিনেটরটাকে আমি বলতে পারি 10 ইন্টু 10 ইন্টু 10, বা আমি ডাইরেক্টলি এটাকে লিখবো, ছোটোবেলা আমরা লিখতাম এরমভাবে, বাট এখন থেকে আমরা লিখবো এটাকে 10 কিউব। নেক্সট আমরা কী করবো দেখো, ওপরে আমার শুধুমাত্র 27 পড়ে আছে, 27কে করে যদি দেখিস দেখবি 3টে 3 আসছে, এটা 9, সরি, এটা আরেকটা 3 আসছে, 3টে 3 এলো, তাহলে এটাকে আমরা লিখবো 3 কিউব টু দি পাওয়ার 1/3। নেক্সট আমাদের কাজ কী হবে? নেক্সট আমাদের কাজ উপরেও পাওয়ারে 3, নিচেও পাওয়ারে 3, তাহলে একটা করা যায়, আমি দুটো থেকে কমন নিয়ে 3টাকে বাইরে ঠেলে দিলাম, কিংবা মানে ওটা একটা রুল আছে দেখবি, a⁻m/b যদি মানে বেসিক্যালি a/m
এম যদি হয় এটাকে আমি লিখতে পারি এ বাই বি হোল টু দি পাওয়ার এম। তো আমি সেটা করতে পারি যে এই দুটো থেকে 3টাকে কমন নিয়ে সেটাকে বাইরে ঠেলে দিলাম। কিংবা আর একটা যেটা আছে আমি উল্টোটা করছি, দেখ আমি এই পাওয়ারটাকে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, মানে একটা হচ্ছে এইটা থেকে এটা, অন্যটা হচ্ছে এটা থেকে এটা, দুটো করলে ব্যাপারটা একই হবে, আনসার সেম আসবে, তো কিচ্ছু যায় আসে না, পরীক্ষা তো যেটা মনে থাকবে সেটাই করবি। তবে আমি বলবো যে বাইরের পাওয়ারটা মাল্টিপ্লাই করাটা অনেক বেশি ইজি। কেন, দেখ 3 আমার অলরেডি ছিল, ইন্টু 1/3 করে দিলাম, আর এখানে 10 ছিল, ইন্টু 1/3 করে দিলাম, তাহলে আলটিমেটলি এটা কেটে গেল, এটা কেটে গেল, আলটিমেটলি আমার আনসার পড়ে থাকছে 3/10। আচ্ছা 3/10 যখন আছে এটা প্রপার ফ্র্যাকশন, তোরা এখানে আনসার রাখতেই পারিস, বাট এখানে প্রধান একটা বক্তব্য সেটা হচ্ছে আমাদেরকে আনসার কিন্তু পয়েন্টে দিয়েছিল, তাহলে চেষ্টা করবি সবসময় যদি তোকে আনসার পয়েন্টে দেয় তোর আনসারটা যেন পয়েন্টে থাকে। তাহলে এখানে 3/10 হচ্ছে 0.3, কেন দেখ এখানে আমি যদি পয়েন্টটা উঠিয়েছি ডিভাইডেড বাই 1000, আর এখানে আমি জিরোটা ওঠাবো, তাহলে পয়েন্টটা চলে আসবে ফিরসে। এটাই হচ্ছে আমাদের আনসার। নেক্সট আমরা সাম নাম্বার 8-এর পার্ট 1 করবো। এই সামটা করার একটাই কারণ, দেখ আমাদের হঠাৎ করে যে মানে এক নাগাড়ে সাম করতে করতে যেটা মনে হয় যে এই পাওয়ারটা দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো, না আগের সামটাই করলাম, বাট এখানে মনে রাখতে হবে এটা কিন্তু আমার প্লাস আছে, এটা কিন্তু আমার মাল্টিপ্লাই বা ডিভাইড নেই। যদি মাল্টিপ্লাই অথবা ডিভাইড না থাকে আমি এই পাওয়ারটা কিন্তু ভেতরে আনতে পারি না, এটা কিন্তু সবার প্রথম মাথায় রাখিস। যেখানে প্লাস আছে আমরা আনতে পারবো না, ঠিক আছে। তাহলে ফার্স্ট যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে এই ব্র্যাকেটের ভেতরের পার্টটাকে সলভ করব, তারপর পাওয়ারটাকে অ্যাপ্লাই করব, যেহেতু প্লাস আছে এটা মাথায় রাখতে হবে। ফেল দেন, তাহলে এখানে 8কে আমি কি লিখতে পারি, এখানে যত জায়গায় এক্সপোনেন্ট দেখবি যখনই আমাদের এই কোনো নন প্রাইম নাম্বার, দেখ 8 হচ্ছে প্রাইম নাম্বার নয়, সেটাকে নন প্রাইম বলে, তো ওইটা যদি প্রাইম নাম্বার না হয় আমি সবসময় ওটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করে নেবো, যেটা এলসিএম এর মতো করে বলে। তাহলে এটা কি হলো, আমার 2³ হলো, ইন্টু দেখ -4/3 হলো। আচ্ছা সরি, এটা একটা ভিডিওতে একটাতে না করাই বেটার, কারণ এটা হচ্ছে আমার 8, আর 8-এর পাওয়ার অলরেডি ছিল হচ্ছে 4/3, স্টেপ জাম্প হয়ে যাবে, ওটা করবি না তোরাও। টু টু দি পাওয়ার -2, যদিও যতই মনে হোক যে ওটা মনে মনে পারছি বা কিছু, আমি স্টিল বলবো করতে না, কারণ ওটা টিচাররা অপছন্দ করবে স্কুলের, তো এটা মার্কসের ব্যাপার থেকে যায়, তো না করাই বেটার অপশন। ওয়েল দেন এবার দেখ পাওয়ারের পাওয়ার, তাহলে পাওয়ারটা মাল্টিপ্লাই হবে, তাহলে 3 ইন্টু -4/3 প্লাস এটা অলরেডি 2 ছিল বলে আর কিছু ব্রেক করার নেই, 2 টু দি পাওয়ার -2, ওয়েল টু দি পাওয়ার হাফ। নেক্সট আমাদের এটা কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার -4, 2 টু দি পাওয়ার -4 মানে কি বলতে পারি আমি 1/2 টু দি পাওয়ার 4, প্লাস 2 টু দি পাওয়ার হাফ মানে 2 টু দি পাওয়ার -2 মানে কি 1/2 স্কোয়ার, তার পাওয়ারে হচ্ছে 1/2। রাইট, দেন আমরা যেটা করবো দেখ এই দুটোর মধ্যে আমরা এলসিএম কী করে করি, এখানে দেখ 4টে 2 আছে, এখানে 2টো 2 আছে, তাহলে এলসিএম তো বড়টা হয়, তাহলে এটা এলসিএম হলো বড়টা, তাহলে দেখ 4টে 2, তাহলে এর তো অলরেডি এটা ছিল, তাহলে এটা 1 তো 1ই থেকে গেল, প্লাস এ অলরেডি দুটো 2 ছিল, এর কতগুলো এক্সট্রা 2 লাগলো, আরও দুখানা 2 রাখলো, তাহলে দুখানা 2 ইন্টু 1 তো দুখানাই 2 হলো, টু দি পাওয়ার হাফ। নেক্সট আমরা কী করবো দেখ এখানে এখনও পাওয়ারটা কিন্তু করিনি, তাহলে এটা 1 প্লাস 2 স্কোয়ার মানে কত 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ারকে 2 টু দি পাওয়ার 4 রাখলাম, কারণ প্লাস টাস কিছু নেই, এটা অলরেডি ডিভাইডেড ফর্মে আছে। নেক্সট আমরা কী করবো, আমাকে রুট ওভার করতে হবে, দেখ হাফ আছে, হাফ মানে কি দুটো থাকলে একটা, তাহলে √ of 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু হাফ, তাহলে এটা কেটে গেল 2, তাহলে আলটিমেটলি কী হলো √ of 5 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে আমার 4, তো √ of 5/4। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আরেকটা যেটা এই সামে করতে হবে না নেক্সট স্টেপটা, সেটা হচ্ছে আমার √ এর ভ্যালুটা কিন্তু ওপরে এসছে, যদি √ এর ভ্যালু নিচে থাকতো তাহলে আমাদের র্যাশনালাইজ করতে হতো, ঠিক আছে, বাট এখানে আমার এটাই আনসার। নেক্সট আমরা সাম নাম্বার 12-এর সাব পার্ট 1 করবো। আচ্ছা এই ভিডিওটা খুব একটা হয়তো লম্বা হবে না, কারণ এরপরে হয়তো একটা সাম আমরা করবো, ওই 12-15 মিনিটের হয়তো অ্যাটম্যাক্স হবে। তো এই সামটা দেখে মনে হচ্ছে বড় বড়, বাট এই সামগুলো প্রত্যেকটা যখন আমি করবো, যেটা বলছিলাম যে প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরাইজ করে নেবো, কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজ করার সময় আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যখন পাওয়ারে ফ্র্যাকশন, দেখ এখানে নিচে 4 আছে, এখানে নিচে 3 আছে, আমাকে এরমভাবে ফ্যাক্টরাইজ করতে হবে যাতে এই জিনিসটা যাতে 3টেতে আসে, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে অনেক ইজি হবে। দেখ 125 আছে, তাহলে লাস্টে 5 আছে যখন এটা হতে পারে 5-এরই কিছু একটা হবে, তো 125কে যদি 5 দিয়ে করিস দেখবি এখানে 25 পড়ে থাকছে। ভিডিওটা পজ করে আমার ক্যালকুলেশন না দেখে আমি বলবো তোরা নিজেরা প্র্যাকটিস করতে দেবে, অভ্যেসটা ভালো হবে। আর নেক্সট টাইম হচ্ছে আরেকটা ব্যাপার আমি করতে করতে বলছি, সেটা হচ্ছে যখন তোরা সামগুলো বাড়িতে প্র্যাকটিস করবি, কীভাবে প্র্যাকটিস করবি, প্রথম কথা হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে তো করবি, ভিডিওটা দেখতে দেখতে যখন করছি
ভিডিওটি যখন দেখতে দেখতে করবি সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে সব কটা সাম যেগুলো আমি করছি সেগুলো করবি। রেস্ট যদি হোমওয়ার্কের সময় বা বেশি প্র্যাকটিসের জন্য মানে বেসিক্যালি হোমওয়ার্ক তো করতে হবে, নাহলে চ্যাপ্টারটা ওই আমি গোটা হয়তো 40টা সাম আছে চ্যাপ্টারে, আমি হয়তো খুব বেশি হলে কতগুলো করবো, 15টা বা 20টা করবো, তার মানে তার বেশি হবে না, মানে তাতে করে বুঝতে পারবি জিনিসগুলো কী করে হচ্ছে। আর এখন সব কটা সাম আমি অবভিয়াসলি দেবো না, বাট প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবি। আর একটা কথা হচ্ছে যখন প্র্যাকটিস করবি, যেরকম ভিডিওটা দেখছিস সেখান থেকে একটা পার্টিকুলার ভিডিও দেখ। ধর সাপোজ আমি এই ভিডিওটার কথা বলছি, সাপোজ আমি 12 অবধি যদি করে থাকি, তাহলে 12 অবধি সব কটা সাম দেখলি। নেক্সট এবার করার চেষ্টা করা হচ্ছে আইদার অড নাম্বারগুলো বা ইভেন নাম্বারগুলো, বা যদি আমার পিডিএফটা দেখিস বা এই বইটাতে এমএল আগরওয়াল যদি বই থাকে সেটা দেখিস, দেখবি কলাম ওয়াইজ দিয়ে দিয়েছে প্রথম দিকের সামগুলো, তো যে কোনো একটা কলাম করে নে, আইদার লেফট হ্যান্ড সাইডের পুরো কলামটা করে নে, সেটা মাথায় রাখিস যদি কোনগুলো করেছিস। নেক্সট টাইম যখন প্র্যাকটিস করবি তখন তুই রাইট হ্যান্ড সাইডের কলামটা করবি, তাহলে কি একসঙ্গে সব কটা সাম করতে হলো না, তাড়াতাড়ি চ্যাপ্টারটা কমপ্লিট হলো। আবার প্লাস তুই রিভিশনের সময় যখন করবি তোর বাকি চ্যাপ্টারটা অবভিয়াসলি করা হয়ে যাবে, তাতে করে তুই দেখবি তোর সব সামই করতে পারছিস। রাদার দেন তার মধ্যে কিছু কিছু সাম হয়তো তোকে দেখে মনে হবে যে একটু শক্ত বা কিছু, বা একটু বড় একটু অন্যরকম, সেইগুলো ট্রাই কর ওই লেফট কলাম বা রাইট কলামে ছাড়াও। ওয়েল দেন 64টা যদি করি আমরা 4 পাচ্ছি, এখানে আমরা পাবো আবার 4 দিয়ে করবি, দেখবি এটা 4 থাকছে, তাহলে এটা 4 কিউব হচ্ছে। নেক্সট আমাদের 256 আসছে, 256 আমি জানি হচ্ছে বেসিক্যালি এটা 16 স্কোয়ার, তাহলে এটা থেকে 16 দুটো 16 আসে। এবার দেখ দুটো 16 মানে কি, একটা 16 থেকে দুটো 4 আসে, রাইট? তাহলে এই 16 থেকে 4 স্কোয়ার, এই 16 থেকেও আমার আসছে 4 স্কোয়ার, তাহলে আলটিমেটলি কী হচ্ছে 4 টু দি পাওয়ার 4। এটা কাইন্ড অফ বলতে পারিস যদি তুই স্কোয়ারগুলো মুখস্থ করিস তোদের সুবিধা হবে করতে। বারবার বলছি যেন স্কোয়ারগুলো কিন্তু 9-10-এ মুখস্থ রাখা খুব দরকার। নেক্সট 625 যদি করিস সেটাকে আমি জানি যে 25 স্কোয়ার হচ্ছে গিয়ে 625, রাইট? তাহলে 25 স্কোয়ার মানে কি দুটো 25 আর একটা 25 থেকে 5 স্কোয়ার আসে, অন্য 25 থেকেও 5 স্কোয়ার আসে, তাহলে এটাকে আমি বলতে পারি 5 টু দি পাওয়ার 4। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এর জন্যই আমি বারবার বলি যে একটু অ্যাটলিস্ট 30 অবধি বা 20 অবধি মিনিমাম যেন স্কোয়ারগুলো মুখস্থ থাকে। তারপরে এগুলো তুই ট্রিক দেখে করতেই পারিস, যে ট্রিক আমি অলরেডি আপলোড করে দিয়েছি, ট্রিকটাও প্র্যাকটিস করতে পারিস। আর ফ্রি টাইমে কিছু ভালো লাগছে না, মানে অবভিয়াসলি তো ম্যাথস করতেও ভালো লাগবে না, স্বাভাবিক, বাট স্টিল একটু ট্রিকটা করলে যেটা কি বড় বড় যদি নাম্বারগুলো হয় তখন তোদের স্কোয়ার করতে সুবিধা হবে। এনিওয়েজ যেটা বলছিলাম, তাহলে আমার 64টা এলো হচ্ছে গিয়ে 4 কিউব, 125 এলো হচ্ছে 5 কিউব, পাওয়ারে এসছে আমার হচ্ছে -2/3 ডিভাইডেড বাই, আচ্ছা এই দিকেরটা দেখ আমি করলামই না, তার একটা কারণ আছে, মাথার ওপর 0 আছে, তো মাথার ওপর যদি 0 আসে তখন আমি কী জানি ওটা এমনি নিজে থেকে 1 হয়ে যাবে, আমি কেন কষ্ট করে ওটা বার করতে যাবে, বার করার চেষ্টাই করবো না। 256কে আমি বললাম হচ্ছে গিয়ে 4 টু দি পাওয়ার 4, আর 625কে বললাম 5 টু দি পাওয়ার 4, তার আবার পাওয়ারে আছে 1/4। নেক্সট এটা হচ্ছে প্লাস, আমি ডাইরেক্ট 1 লিখে দেবো, কিচ্ছু করতেই যাবো না, কারণ সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এখানে ব্র্যাকেটে অবশ্যই করে লিখবি a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এটা তো রিজনটা হবে, কারণ হুট করে একটা এত বড় জিনিসকে তুই গায়েব করে 1 করছিস, তাই জন্য রিজনটা লেখা বেশি দরকার। নেক্সট দেখ আমি পাওয়ারগুলোকে মাল্টিপ্লাই করবো, তাহলে 4 টু দি পাওয়ার 3 ইন্টু -2/3, নেক্সট 5 টু দি পাওয়ার 3 ইন্টু -2/3 ডিভাইডেড বাই কী আছে আমার, এবার দেখ এই পুরো জিনিসটা কী হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, এখানে এটা কাটছে, এটা থেকে এটা কাটছে, এটা থেকে এটা কাটছে, আর এটা থেকে এটা কাটছে, প্লাস একটা 1 থেকে যাচ্ছে। নেক্সট আমি বোর্ডটা মুছছি। যেটা করবি এটা সামটা কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করতে হবে, শুধু বই দেখে শুয়ে শুয়ে বসে বসে ভিডিও দেখলে কিন্তু ম্যাথস অন্তত হবে না, অন্য সাবজেক্ট কিছুটা হলেও রেডি হয়ে যায়। আচ্ছা 4 টু দি পাওয়ার এখানে দেখ -2 আসছে, বাই 5 টু দি পাওয়ার -2 আসছে, ডিভাইডেড বাই কী আসছে 1/4/5, রাইট? দেখ সব কিছু কেটে যাচ্ছে, প্লাস 1। নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে দেখ এখানে পাওয়ারে যখন -2 আসছে আমার, তাহলে 4টা কী হবে নিচে চলে যাবে, আর 5-এর পাওয়ারে -2 আছে, 5টা আমার ওপরে চলে যাবে, তো উপরে হয়ে যাবে 5 স্কোয়ার, নিচে হয়ে যাবে 4 স্কোয়ার, ডিভাইডেড বাই 4/5 আছে, সেটা যখন ডিভাইড করছি এটা হয়ে গেল 5/4 প্লাস 1, আগে ডিভিশন হবে তারপর কিন্তু অ্যাডিশন হবে, এটা মাথায় রাখতে হবে, বডমাস রুল আমাদের বলছে। তাহলে 5 স্কোয়ার বাই 4 স্কোয়ার, ডিভিশনটা ইন্টু করবো, না হলে আমি কিছু করতে পারি না, তাহলে 4/5 হয়ে গেল। নেক্সট এখানে দুটো 5 আছে, এখানে একটা 5 আছে, কেটে দিতে পারিস বা তুই মাইনাস করেও করতে পারিস, আমি বলবো কেটে দেওয়াটা অনেক বেটার, কেন আমি খালি খালি লিখতে যাবো। এখানে দেখ একটা 4 আছে, এখানে দুটো 4, এটা আমি কেটে দিতে পারি, তাহলে এখানে দুটো 4 একটা 4 কমে গেল, প্লাস 1, তাহলে আলটিমেটলি আমার কী পড়ে রইলো, এখান থেকে একটা 5/4 পড়ে রইলো,
5/4 প্লাস 1, এলসিএম নিবি 4, তাহলে 5 প্লাস 4 which is equal to 9/4 আনসার। নেক্সট আমরা সাম নাম্বার 14 এর সাব পার্ট 2 করব। এই সামটা দেখে মনে হচ্ছে এতখানি বড় একটা কিছু, এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে। নিচেরটা আমাদের প্লাস প্লাস আছে, তাহলে পাওয়ারগুলো আমি কিছু করতে পারবো না, জিনিসপত্রগুলো মানে ম্যানিপুলেশন করতে পারবো না। প্লাস দিয়ে আমাদের কোনো ফর্মুলা ছিল না, একবার চাইলে ফর্মুলার লিস্টটা দেখে নিতে পারি, সেটা তোকে বানাতে বলেছিলাম। নেক্সট হচ্ছে দেখ ওপরেরগুলো মাল্টিপ্লাই, তাহলে মাল্টিপ্লাই থাকলে কি যদি পাওয়ারগুলো কিছু সেম থাকে আমি সেটাকে কমন নিয়ে নেবো। এখানে জিনিস খেয়াল করে দেখ ওপরেরগুলো নিউমারেটারগুলো কোনোটারই সেম নেই, কিন্তু দেখ প্রত্যেকটা দেখ 3 এর মাল্টিপল, এটাও 3 × 2, এটা শুধু 3, এটা 3, এটা 6, তাহলে প্রত্যেকটা 3। তো সেই জিনিস যদি মাথায় আসে তাহলে ভালো, না হলে যেটা খুব অবভিয়াস জিনিস দেখ এটা 7, এটা 7, এটা 7, এটা 7, তাহলে আমি শুধু 7গুলোই কমন নিয়ে নেবো। যদি ওই ওপরের জিনিস যদি মাথায় এলো খুব ভালো, সামটা একটু ছোটো হয়ে যায়, বাট আমি অ্যাজিউম করছি হয়তো পরীক্ষার সময় তাদের মাথায় নাই আসতে পারে। তাহলে 3 টু দি পাওয়ার যদি এখন চাইলে তোরা, আমি ভিডিওটা একরকমভাবে করছি, তোরা চাইলে ওটা 3 এর পাওয়ারটা কমন নিয়ে মানে 3/7টা পাওয়ারে যাবে, হোল টু দি পাওয়ার, তাহলে -6 পড়ে রইলো, ইন্টু 4 টু দি পাওয়ার -3 পড়ে রইলো, ইন্টু 9 টু দি পাওয়ার 3 পড়ে রইলো, 2 টু দি পাওয়ার 6 পড়ে রইলো, রাইট। নেক্সট হোল টু দি পাওয়ার আমি কত করবো না 1/7 করবো, কারণ প্রত্যেকটা 7 কিন্তু ডিনোমিনেটারে আছে। ডিভাইডেড বাই এই পার্টটা আমার যেহেতু কিছু করার নেই, আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি 4 + 1 + 1/4, 2 1/2, 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার মানে আমার 1/4 চলে আসছে। নেক্সট আমরা কি করব 3 টু দি পাওয়ার -6, তাহলে 3 টু দি পাওয়ার -6 কীরকম রাখলাম, ইন্টু 4কে দেখ আমরা কি লিখতে পারি, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ারের -3, সিমিলারলি 9 মানে কি 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ারের আবার 3, ইন্টু 2 টু দি পাওয়ার 6, যেহেতু 2টা এমনি নর্মাল তো ওটা আমি রেখে দিলাম, আর হোল টু দি পাওয়ার আমরা কি দিলাম 1/7। এবার যদি ক্যালকুলেশন মনে করিস একটু ইজি করবি বা ক্যালকুলেশনের জায়গাটা ইজি করবি, কী করে করা যায় দেখ, আমি এই যে পার্টে ডিনোমিনেটর যে পার্টটা আমি রাফে ক্যালকুলেট করব, ঠিক আছে। আমরা ইনফ্যাক্ট তোরাও খাতাতে যখন যদি ক্যালকুলেট করিস ওরমভাবে রাফে জিনিসটা দেখাবি ক্লিয়ারলি যে আমি এটা করেছি, না হলে কিন্তু টিচার ভাববে পাশের জন্য থেকে টুকে লিখেছিস। তাহলে 4 + 1 + 1/4, তাহলে এটা 5 + 1/4 হয়, এটা এলসিএম নিবি দেখবি 4 আসছে, 5 4s are 20 + 1 which is equal to 21/4 আসছে। তাহলে ডিনোমিনেটরে আমার কি আসছে 21/4, দেখ আমি ডাইরেক্ট লিখে দিলাম। এতে করে কী হবে আমার এখানে ক্যালকুলেশনটা দুটো স্টেপ দেখাতে হবে না, তাতে করে আমার দুটো স্টেপ এত বড় বড় জিনিস লেখা থেকে আমি মুক্তি পেলাম। শুনতে মজা লাগছে বাট কিছু করার নেই, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকমই। নেক্সট আমরা কি করব প্রত্যেকটা ভেতরের জিনিসগুলোকে পাওয়ারের যে পাওয়ারগুলো আছে সেগুলো আমরা মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই করলে কী হচ্ছে 3 টু দি পাওয়ার -6 যেমন ছিল ইন্টু 2 টু দি পাওয়ার 2 × 3 -6, ইন্টু 3 টু দি পাওয়ার 3 × 2 6, আর ইন্টু 2 টু দি পাওয়ার 6, রাইট। নেক্সট ডিভাইডেড বাই কী আছে 21/4, 21/4 একটা জিনিস ভুলে গেলাম, সেটা হচ্ছে এই ওপরের টুকুর পাওয়ার কত না 1/7। নেক্সট দেখ এখানে 3 এখানে 3, তাহলে সেম বেস মধ্যিখানে মাল্টিপ্লাই, পাওয়ারগুলো কী হবে অ্যাড হয়ে যাবে, তাহলে -6 + 6, সিমিলারলি 2 এর জন্য দেখ কী হবে ইন্টু 2 এর -6 + 6, তাহলে এটা অবভিয়াসলি তোরা বুঝতে পারছিস পাওয়ারে 0 চলে আসছে আর নিচে আসছে 21/4। ওয়েল দেন নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে কিছুটা এরকম যে এই পার্টটাতে 0 হয়ে গেল, তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে কত 3 টু দি পাওয়ার 0 আমাকে লিখতে হবে, নাহলে স্টেপ জাম্প হয়ে যাবে, ইন্টু 2 টু দি পাওয়ার 0 হোল টু দি পাওয়ার 1/7 ডিভাইডেড বাই 21/4, রাইট। নেক্সট আমরা যেটা করবো 3 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 1/7, এটা আমি অবভিয়াসলি লিখতে পারি 1 টু দি পাওয়ার 1/7 ডিভাইডেড বাই 21/4, তাহলে 1 টু দি পাওয়ার 1/7 মানে কি আমার 1ই হলো, ডিভাইডেড বাই কিন্তু স্টেপটা লিখতে হবে, না হলে টিচার ভাববে টুকে করেছিস, কিছু করার নেই, এটা লিখতেই হবে, which is equal to 1 ডিভাইডেড বাই সামথিং থাকে ফ্র্যাকশনটা উল্টে যায়, তাহলে এটা হয়ে যাবে 4/21। এটাই এই ভিডিওর লাস্ট সাম ছিল। থ্যাংক ইউ, পরের ভিডিও দেখা হবে।